শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী নয়। কোনো মানুষের যখন অনেক মানুষ হইয়া যায়, তখন সে পুরাতন মানুষের আগের মতো আর গুরুত্ব দেয় না। ভালোবাসলেই ক্ষমা করতে নেই। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মানবোধ এবং নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও নিজ হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। একটা বিড়ালকে যত ভালো খাবার তুমি দাও না কেন, তবুও ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। আর একটা মেয়েকে যতই ভালোবাসো না কেন, তোমার সে সুদর্শন টাকাওয়ালা ধনী ছেলে ফেলে তোমাকে ভুলে যাবে। যেসব সম্পর্ক মানসিক শান্তি নষ্ট করে, অসম্মানিত অনুভব করায়, সেই সব সম্পর্ক জীবন থেকে মুছে ফেলা উচিত। সে আত্মীয় হোক বা বন্ধু বা কাছের মানুষ। প্রত্যেকটা মানুষের জীবনে খুব কম মানুষই থাকুক, কিন্তু মানুষগুলো যেন সত্যবাদী এবং খাঁটি হয়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টামি, সেটা অন্য কারোর কাছে অনেক কষ্টকরও হতে পারে। ষড়যন্ত্রের মূল অস্ত্র হলো মিথ্যা, আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা। অভিমানটা বড্ড কাছের, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে, আর অভিনয়টাই তাকে প্রতারণা, যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না। কেউ আপনাকে তিক্ত ভাষায় গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। সত্য কথা এবং উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন। প্রার্থনা করুন, মুক্তি পাবেন। সেবা করুন, শান্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। এবং সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। কারোর সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেও পাবেন না। মানুষের প্রতি মানুষের যখন বিশ্বাস কমতে শুরু করলো, তখন দরজা আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল, তখন সিসি ক্যামেরার আবিষ্কার হলো। জীবনে যদি একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই শত শত ব্যথা লুকিয়ে দিনের আলোতে মানুষ হাসায়। ফুলের ঘ্রাণ নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, আর অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে থাকবে। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা অনেক খুশি হয়। যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কটু কথা বলতে পারে। টাকার ঋণ এক সময় পরিশোধ হয়ে যায়, কিন্তু দুঃসময়ে যারা আপনার পাশে থাকে, তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু সবাই পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে সবাই পছন্দ করে সাদা চামড়া। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। তোমার দুর্বলতা জানার পরেও যে তোমাকে আঘাত করে না, নিঃসন্দেহে সে তোমার সবচেয়ে প্রিয়জন। চারটি জিনিস কখনো ফেরানো যায় না: 1. দুনক থেকে বেরিয়ে যাওয়া তীর। 2. বেরিয়ে যাওয়া মুখের কথা। 3. ফিরিয়ে যাওয়া সময়। 4. ভেঙে যাওয়া বিশ্বাস। তুমি যখন বিপদে পড়বে, তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে তোমার থেকে দূরে চলে যাবে। বাধা দাও সেই চিন্তা ধারণাকে যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনটাকে পাঠাও সেই ঠিকানায়। মেয়েরা কেমন ছেলেদেরকে পছন্দ করে: 1. তাদেরকে যত্ন করা। 2. তাদের কথা মন দিয়ে শোনা। 3. তাদেরকে দুষ্টামিতে মাতিয়ে রাখা। 4.
এবং ফাঁকে ফাঁকে বিভিন্ন গিফট দেওয়া। অভিমান করতে হলে অধিকার প্রয়োজন লাগে। যেখানে অধিকারের জায়গাটা শূন্য, সেখানে অভিমান করাটা মূল্যহীন।